নমস্কার বন্ধুরা, আমি ঋত্বিক আর আমাদের চ্যানেল ভবিষ্যৎ দৃষ্টিতে সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমরা কথা বলবো মঙ্গলের গোচর নিয়ে। মঙ্গল বা মার্স যখন আপনার জন্মছকে থাকা বিভিন্ন গ্রহগুলির ওপর দিয়ে গোচর করে, তখন কি কি ধরনের রেজাল্ট বা ফলাফল আপনারা পেয়ে থাকেন সেই বিষয়ে আজকে আলোচনা করব। বন্ধুরা, আপনারা যারা যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই আমার অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার বিনীত আবেদন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। বন্ধুরা, মঙ্গলকে জ্যোতিষশাস্ত্রে দেবতাদের সেনাপতি বলা হয়। মঙ্গল হলো কারেজ বা সাহস। মঙ্গল হলো আপনার এনার্জি, আপনার জীবনী শক্তি। মঙ্গল যখন আপনার জন্মছকের অন্যান্য গ্রহের ওপর দিয়ে মার্গীভাবে গোচর করে, তখন আপনার ভেতরের এনার্জি লেভেল কেমন থাকবে, আপনি আপনার রাগকে কিভাবে কন্ট্রোল করবেন বা রাগ আপনাকে কিভাবে প্রভাবিত করবে, আজকে সেগুলি নিয়েই আলোচনা করব। তাহলে চলুন শুরু করা যাক। মঙ্গল যখন জন্মছকে থাকা রবির ওপর দিয়ে গোচর করে, সেক্ষেত্রে এটি একটি অত্যন্ত শক্তিশালী এবং তেজস্বী ট্রানজিট। কেন বলুন তো? কারণ মঙ্গল এবং রবি দুটি অগ্নিতত্ত্বের গ্রহ। আপনার মধ্যে প্রশাসনিক ক্ষমতা ও নেতৃত্ব দেওয়ার গুণ বৃদ্ধি পাবে। তবে অতিরিক্ত ইগো বা রাগের কারণে উচ্চপদস্থ কর্মকর্তা বা বাবার সাথে অহংকারের একটা লড়াই তৈরি হতে পারে। এই সময় দেখবেন আপনারা খেয়াল করে যে হঠাৎ করেই ঝাল বা মশলাদার খাবার খাওয়ার প্রতি আপনাদের প্রবণতা বেড়ে যায়। সকালে তাড়াহুড়ো করে প্রাতরাশ বা ব্রেকফাস্ট বাদ দেওয়ার একটা খারাপ অভ্যেস এই সময়ে তৈরি হতে পারে। এই সময়টায় আপনারা তামার পাত্রে জল রেখে সেখান থেকে পান করুন এবং বাবার সাথে বা গুরুজনদের সাথে তর্ক বিতর্ক এড়িয়ে যাবার চেষ্টা করবেন। এরপর আসছে মঙ্গল ও চন্দ্র। যখন মঙ্গল আপনার রাশির ওপর দিয়ে গোচর করে, তখন মনের মধ্যে না একটা অদ্ভুত অস্থিরতা বা ছটফটানি কাজ করবে। যে কোনো সিদ্ধান্ত খুব দ্রুত নেওয়ার ফলে ক্ষতি হতে পারে। আপনি না খুব তাড়াহুড়ো করবেন এই সময়টা। মা বা বাড়ির মহিলাদের রক্তচাপজনিত সমস্যা নিয়ে দুশ্চিন্তা হতে পারে। গাড়ি চালানোর সময় দেখবেন স্পিড বাড়িয়ে দেওয়া বা ট্রাফিক সিগন্যালকে ডিসওবে করা, এইরকম একটা প্রবণতা এই সময় তৈরি হবে। রাতের বেলায় রান্নাঘরের সিঙ্কে এঁটো বাসন জমিয়ে রাখা। তাই প্রতিকার হিসেবে রান্নাঘর সব সময় পরিষ্কার রাখুন। রান্নাঘর ঝকঝকে পরিষ্কার করে তবেই ঘুমোতে যান। মঙ্গল যখন মঙ্গলের ওপর দিয়ে ট্রানজিট করে, এটি আপনার ব্যক্তিগত শক্তির পুনর্জাগরণের সময়। শরীর চর্চা, খেলাধুলো বা যে কোনো প্রতিযোগিতামূলক কাজে আপনি অসাধারণ সাফল্য পাবেন। তবে এই সময়টায় সাবধানে না চললে ছোটোখাটো চোট আঘাত কিন্তু লাগতেই পারে। এই সময়টায় ঘরে কাঁচি, ছুরি বা অন্য কোনো ধারালো অস্ত্র খোলা অবস্থায় বা অগোছালো অবস্থায় ফেলে রাখার একটা অভ্যেস হবে। কথায় কথায় রেগে গিয়ে জিনিসপত্র ভাঙাচোরার একটা প্রবণতা লক্ষ্য করা যাবে। তাই এই সময়টায় নিজের ব্যবহারের ছুরি, কাঁচি বা যে কোনো ধারালো জিনিস সঠিক জায়গায় রাখুন, এলোমেলোভাবে ছড়িয়ে রাখবেন না। এবং প্রতিদিন কিছুটা সময় জগিং, এক্সারসাইজ, প্রাণায়াম এগুলির মধ্যে নিজেকে ব্যস্ত রাখুন। কারণ এতে করে না আপনার যে এক্সেস এনার্জি, সেই এনার্জি আপনার থেকে বেরিয়ে যাবে। এরপর আসছি মঙ্গল যখন ন্যাটাল চার্টে থাকা বুধের ওপর দিয়ে ট্রানজিট করে, তখন এটি বুদ্ধি ও শক্তির সংঘাত বা
মিলনও হতে পারে। এই সময়টায় আপনার স্পিচ বা বাণী বা বাচনভঙ্গি খুব আগ্রাসী বা ধারালো হয়ে উঠতে পারে। ব্যবসায়িক ক্ষেত্রে অত্যন্ত দ্রুত কোনো ডিল ফাইনাল করার জন্য এটি ভালো সময়। কিন্তু মুশকিল হচ্ছে একটাই, আলোচনার সময় বা তর্কের সময় চিৎকার করে কথা বলা বা স্ল্যাং ইউজ করা বা গালাগালি দেওয়া, এই সময়টায় প্রবণতা তৈরি হয়। রাগের মাথায় দেখবেন পেন কামড়ানো বা পেনের নিব ভেঙে ফেলার একটা প্রবণতা আপনার মধ্যে তৈরি হবে। কথা বলার আগে 2 সেকেন্ড ভাবুন, আর সাথে লাল রঙের কোনো একটা পেন আপনি সঙ্গে রাখতে পারেন। এবার আসি, মঙ্গল যখন আপনার জন্মছকে থাকা বৃহস্পতির ওপর দিয়ে গোচর করে, একে জীব মঙ্গল বা ধর্ম কর্মাধিপতি যোগের মতো ধরা হয়। আপনার মধ্যে ধার্মিক কাজে বা কোনো ভালো উদ্দেশ্যে লড়াই করার মানসিকতা তৈরি হবে। কেরিয়ারে নতুন কোনো প্রজেক্ট শুরু করার জন্য এটি একটি দুর্দান্ত সময়। ধর্মের নামে বা আদর্শের নামে সমাজে কারোর সাথে আপনি তর্ক বিতর্কে জড়িয়ে পড়তে পারেন। নিজের জ্ঞানকে অন্যের ওপর দিয়ে চাপিয়ে দেওয়ার একটা চেষ্টা আপনি করবেন। এবার আসি মঙ্গল ও শুক্র। মঙ্গল যখন ন্যাটাল চার্টে শুক্রের ওপর দিয়ে গোচর করে, তখন এই সময়টা একটা আকর্ষণীয় ট্রানজিট। সম্পর্কের ক্ষেত্রে আপনারা অনেক বেশি প্যাশনেট হবেন। নতুন গাড়ি বা পৈতৃক সম্পত্তি ক্রয়ের যোগ তৈরি হতে পারে। তবে আর্থিক ক্ষেত্রে তাড়াহুড়ো করে বড় বিনিয়োগ এই সময়ে এড়িয়ে যাওয়া উচিত। বিলাসবহুল গ্যাজেট বা পোশাক কেনার জন্য হঠাৎ অনেক টাকা খরচ হতে পারে। জীবনসঙ্গীর ওপরে কিন্তু আপনারা এই সময়টায় অকারণে কর্তৃত্ব ফলানো বা ডোমিনেট করার চেষ্টা করবেন। প্রতিকার হিসেবে বাড়ির অগ্নিকোণ অর্থাৎ দক্ষিণ পূর্ব কোণটি পরিষ্কার রাখুন। আপনার জীবনসঙ্গীকে লাল রঙের কোনো ফুল বা উপহার দিতে পারেন। এবার আসি আবার একটা চ্যালেঞ্জিং কম্বিনেশন বা ট্রানজিট, সেটা হলো মঙ্গল যখন আপনার ন্যাটাল চার্টে থাকা শনির ওপর দিয়ে গোচর করে। এটি একটি অত্যন্ত সংবেদনশীল সংযোগ, অগ্নি ও বায়ুর মিলন। কর্মক্ষেত্রে প্রচুর বাধা বা মেকানিক্যাল ব্রেকডাউন হতে পারে। কঠোর পরিশ্রমের পরেও ফল পেতে বিলম্ব হতে পারে। অলসতার কারণে কাজ ফেলে রাখা এবং শেষ মুহূর্ত গিয়ে প্রচণ্ড রাগে সহকর্মীদের সাথে ঝামেলা করা, এইটা এই সময় লক্ষ্য করা যেতে পারে। ঘরের পুরানো লোহার যন্ত্রপাতি বা গাড়ি সার্ভিসিং না করিয়ে ফেলে রাখা। আপনার গাড়ি বা বাইকটি এই সময় ভালো করে টিউনিং বা সার্ভিসিং করিয়ে নিন। মেকানিক বা টেকনিশিয়ানদের হেল্প করুন। এবার আসি, মঙ্গল যখন ন্যাটাল রাহুর ওপর দিয়ে গোচর করে, এইটাকে এক প্রকার অঙ্গারক যোগ বলা হয়। এটি আপনাকে হঠাৎ করে বড় কোনো টেকনিক্যাল কাজে বা অনলাইন প্ল্যাটফর্মে বিপুল সাফল্য এনে দিতে পারে। তবে হঠকারী সিদ্ধান্ত বা আইনি জটিলতা থেকে এই সময় দূরে থাকতে হবে। গভীর রাত পর্যন্ত কোনো থ্রিলার বা যেসব অ্যাকশন মুভিগুলো দেখা, এইগুলো বা ভিডিও গেম খেলার এই সময়ে আসক্তি তৈরি হয়। বাড়ির ইলেকট্রনিক জিনিস আছাড় মেরে ভেঙে ফেলারও একটা প্রবণতা দেখতে পাওয়া যায়। তাই এই সময়টায় আপনারা ঘরের পুরানো কোনো ইলেকট্রনিক গ্যাজেট যেগুলি খারাপ হয়ে গেছে বা অনেক দিন ধরে পড়ে থাকা অকেজো তার, এই সময় বিদায় করে দিন বাড়ি থেকে। এবার আসি, মঙ্গল যখন জন্ম ছকে থাকা কেতুর উপর দিয়ে গোচর করে, এই সময়টায় দেখবেন অনেক সময় অস্ত্রোপচার বা শরীরে কোনো কাটাকুটির যোগ তৈরি হতে পারে। তাই ধারালো জিনিস ব্যবহারের সময় অতিরিক্ত সাবধানতা অবলম্বন করা উচিত। তবে এই সময়টা আধ্যাত্মিক সাধনা বা কোনো গুপ্ত রহস্য উন্মোচনের জন্য দারুণ সময়। নিজের শারীরিক কোনো ছোটোখাটো সমস্যা বা রক্তাল্পতাকে অবহেলা করা একদমই উচিত নয়। ছুঁচ সুতো বা সেলাইয়ের সরঞ্জাম
যত্রতত্র ফেলে রাখা থেকে বিরত থাকুন। সম্ভব হলে কোনো ব্লাড ব্যাংকে রক্তদান করুন অথবা কোনো পুরনো জরাজীর্ণ মন্দির সংস্কারের কাজে সাহায্য করুন। বন্ধুরা, আমাদের এই ডিসকাশনে কোনো পার্টিকুলার চার্ট ধরে বা গ্রহের অবস্থান ধরে কিন্তু কোনো কথা বলা হচ্ছে না। আপনার কোনো হাউসে যদি সমস্যায় থাকে বা জীবনে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হন, তাহলে আপনারা ভবিষ্যৎ দৃষ্টির সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের কাছ থেকে আপনারা কনসালটেশন নিতে পারেন। আপনাদের ন্যাটাল চার্ট বা গ্রহগত অবস্থান জন্মকালীন, তার সাথে দশা অন্তর্দশা এবং আগামী দিনের যে ট্রানজিট এবং তার প্রভাব, এই সব মিলিয়ে আপনারা একটি রেজাল্ট বা সলিউশন আমাদের থেকে পেতে পারেন। কন্ট্যাক্ট নাম্বার এবং ওয়েবসাইট এবং চেম্বারের অ্যাড্রেস সবই দেওয়া হলো, আপনারা সময় মতো যোগাযোগ করতে পারেন। বন্ধুরা, প্রতিবেদনটি কেমন লাগলো আমাকে অবশ্যই লিখে জানাবেন কমেন্ট বক্সের মাধ্যমে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন আর আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতে ভুলবেন না। আজকের পর্ব এখানেই শেষ করছি। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।